রাজ্য জুড়ে গ্রীষ্মকালীন পরিস্থিতিতে রক্তের অভাব লাঘব করার লক্ষ্যে রাজারহাট গোপালপুর বিধানসভা জুড়ে এক মাসব্যাপী রক্তদান অভিযানে সামিল হল দক্ষিণ দমদম পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস ও মহিলা কংগ্রেসের কর্মীরা অংশগ্রহণ করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়িকা অদিতি মুন্সির উদ্যোগে এবং দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে নাগেরবাজার স্টেট ব্যাংকের সামনে দক্ষিণ দমদম পৌরসভার পৌর প্রতিনিধি অশ্মি পোদ্দার ও 22 নম্বর ওয়ার্ডের সভাপতি বিপুল সিদ্ধান্তের ব্যবস্থাপনায় রক্তদানের মতো সামাজিক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। এই তীব্র গরমের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের রক্তদান নিয়ন্ত্রিত মোবাইল ভ্যানের মাধ্যমে রক্তদান শিবির আয়োজন করা হয়। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে এই তীব্র গরমকে উপেক্ষা করে রক্ত দিতে আসেন। রক্তদাতাদের শুভেচ্ছা বার্তা দিতে এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন দেবরাজ চক্রবর্তী, উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সভাপতি বাণীব্রত চক্রবর্তী, পৌরমাতা অশ্মি পোদ্দার, অমিত পোদ্দার সহ আরও অন্যান্য বিশিষ্ট তৃণমূল কর্মীগণ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে বিশিষ্ট স্বনামধন্য সঙ্গীত শিল্পী প্রসূন বাগচি ও তার সুযোগ্য কন্যা অসাধারণ কিছু সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের ডালি সাজিয়ে তোলেন। প্রায় 100 বেশি মানুষ এই রক্তদান শিবিরে যোগ দিয়েছেন। এছাড়াও এই অনুষ্ঠানের মঞ্চ থেকে যারা প্রতিদিন নিয়মিত সারা বছর এলাকাবাসীর পরিবেশ সুন্দর রাখতে তাদের রাস্তাঘাট নর্দমা পরিষ্কার করে থাকেন এবং আশা কর্মীদের বিশেষ সম্মানিত করা হয়। এক কথায় বলতে গেলে এই অনুষ্ঠান এক প্রকার একটি রক্তদান উৎসবে পরিণত হয়েছিল। আজকে হচ্ছে 9তম দিন আমাদের এই বছর, মানে অর্থাৎ 2025-এর যে এক মাস ব্যাপী রক্তদান শিবির, সেটার আজকে নবমতম দিন। আমি নিজে জগন্নাথ প্রভু ভীষণ ভক্ত এবং আজকে আমি ভীষণ লাকি মনে করছি নিজেকে যে আমার ব্লাড ডোনেশন ক্যাম্পটা আজকের দিনেই পড়েছে। আজকে প্রভুর স্নান যাত্রা, সেই জন্য আমি জনসাধারণকেও শুভেচ্ছা এবং শুভকামনা জানাই যে প্রভুর আশীর্বাদ যেন তাদের পরিবারের প্রতি সবসময় থাকে এবং প্রভুর আশীর্বাদে যেন আমরা 22 নম্বর ওয়ার্ডের তরফ থেকে মানুষের জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ হয়ে আমরা যেন মানুষের কাছে পৌঁছাতে পারি এবং অনেক জনসেবামূলক কাজ আমরা যেন করতে পারি। আমাদের আজকে 60 জন রক্তদাতা রক্ত দিচ্ছে, অলরেডি প্রসেসে আছে এবং কর্মসূচি আজকে যেটা হয়েছে সেটা আপনারা দেখেছেন অলরেডি। আমাদের দলের যারা পুরোনো দিনের কর্মী, যারা অনেক বয়োজ্যেষ্ঠ, আমরা পুরনোকে নিয়ে চলতে চাই। তৃণমূল কংগ্রেসে আমরা যারা ইয়াং জেনারেশন আছে, আমরা নতুন হলেও আমরা পুরনোদের সম্মান দিতে চাই, যেটা যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়ও চান। তো সেই মতো করেই আমরা পুরনোদের সম্মান জানিয়েছি মঞ্চ থেকে এবং আমরা আমাদের যারা ওয়ার্ডে যারা স্বাস্থ্য কর্মচারী, মানে যারা হেলথ ওয়ার্কার আছে, যারা ডেঙ্গু করেন, নির্মল বাংলা করেন, যারা ডোর টু ডোর সার্ভে করে, ওনাদেরকেও আমরা সম্মান এই মঞ্চ থেকে জানাবো। আমি মানে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, নতমস্তকে প্রণাম এবং পুলিশ জানাচ্ছি। ওনারা না থাকলে এই রক্তদান শিবির আমরা করতেই পারতাম না, কারণ আমরা তো অর্গানাইজ করি। যারা ডোনার তারাই যদি না আসতেন তাহলে আমাদের এই সাফল্য তো আসতো। একটা আমাদের পুণ্য দিন। যারা ভারতবাসী, যারা হিন্দু ধর্মকে বিশ্বাস করি, তারা জগন্নাথ প্রভু আমাদের কাছে প্রভু এবং ভগবান। সেই প্রভুর আজ পুণ্য স্নান যাত্রা। আগে পুরীতে হতো, এখন বাংলার দীঘাতেও হচ্ছে। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং আমরা প্রভুর এই স্নান যাত্রাতে নিজেরা উপস্থিত থাকতে পারলাম না, কিন্তু রক্তদানের মধ্যে দিয়ে আমরা মানুষের কাজ করলাম, যেটা প্রভু চায় যে আমরা সেবায় নিয়োজিত করলেন। তাই আমরা প্রভুর কাছে কৃতজ্ঞ। আমাদের তো 60 হলো এবং আমাদের তো 24টা ওয়ার্ডেই হবে। দক্ষিণ দমদমের 8টা, 16টা ছাত্র যুব মাদার থেকে আলাদা প্রোগ্রাম হচ্ছে। আমাদের 60 জন হয়েছে এখানে আজকে, যারা 22 থেকে করেছে। এই 60টা বাদেও এটা 22-এ হলো, কিন্তু শুরু হয়েছিল 21 নম্বর ওয়ার্ড থেকে দক্ষিণ দমদমের। সেখানে হয়েছে সব ওয়ার্ডে 50-60 হচ্ছে। এবং আরো একটা বিষয়, ছাত্র যুব মাদার মহিলা সবাই এই প্রোগ্রামটা অর্গানাইজ করছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে দেব, এটা মনে করেছেন আমাদের বিধায়ক অদিতি মুন্সি
সাংসদ সভ্যতারা আমাদের পিছনে আছেন, দেবরাজ চক্রবর্তী পূর্ণ সহযোগিতা আমাদের সঙ্গে আছে, তার পরামর্শ আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমাদের কাছে কিছু নেই, আমাদের সবটাই দিদিকে জুড়ে। কেউ ভাবতে পেরেছিল যে দীঘায় এমন একজন প্রভুর মন্দির হবে যেটা সকলের কাছে একটা বিশ্বনীয় বিষয় হবে? এবং এবার নিশ্চয়ই পুরীতে সবাই যাবে, কিন্তু সবাই দীঘাতেও যাবে। সকলে ভালো থাকুক। প্রভুর এই সানযাত্রা থেকে প্রভুর এই যে তিথি রথযাত্রার শুরু এবং রথযাত্রা শেষ, উল্টো রথ যেটা বলে, ভালো থাকুক এবং পুজো সবাই আনন্দ করুক। আমরা তো সবাই চাই বাংলার লোককে আনন্দ রাখতে, বাসিন্দাদের আনন্দ রাখতে। বাসিন্দারা ভালো থাকবে, আমরা ভালো থাকবো। আজকে আমরা যেটা করেছি আরো, সেটা আমাদের কেউ কেউ আপনারা প্রশ্ন করছিলেন, ভক্তগণের সঙ্গে যারা প্রতিনিয়ত বাড়িতে বাড়িতে মানুষের কাছে গিয়ে পৌঁছয়, প্রতিদিন যারা মানুষের কাছে যাচ্ছি এটা, এবং সেটা হচ্ছে যে আমাদের যারা এই যে আপনারা দেখছেন এখন করোনা হচ্ছে, গত কয়েক বছর আগে, মানে আমি বলছি আজকে থেকে 2-3 বছর আগে, চারিদিকে শুধু ডেঙ্গু আর ডেঙ্গু ছিল। দক্ষিণ দমদম কিন্তু লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো ভাবনাতে সমস্ত স্বাস্থ্য দপ্তর আমাদের সহযোগিতা করছে। দক্ষিণ দমদমে কিন্তু এইবারটাও ডেঙ্গু হয়নি, এবং আমাদের অঞ্চলে আমরা বলতে পারি প্রভুর কাছে প্রার্থনা করলে যাতে ডেঙ্গু না হয় এবং আমাদের কোভিডও না হয়। এবং আমাদের সকল যারা বোনেরা যারা সার্ভে করছে বাড়িতে বাড়িতে গিয়ে, হেলথের কর্মীরা, ডেঙ্গুর যারা ডেঙ্গু সার্ভে করছে তারা, নির্ভয় বাংলার বোনেরা সবাই সুস্থ থাকবে। ওরা সুস্থ থাকলে তো মানুষকে সুস্থ রাখতে পারবে না, সুস্থ কি করে থাকবে? আমার মনে হয় একটু খামতি থেকে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছে একজন সবচেয়ে সর্বকনিষ্ঠ একজন সাংসদ হিসাবে সমস্ত সংসদের দলের সঙ্গে যারা গিয়েছিল, সবচেয়ে বেশি ভারতবর্ষের কথা বিশ্বের দরবারে যারা থাকে তাদের কাছে উপস্থাপন করেছে। এবং সেখানে বিজেপি নেতারাও ছিল, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছে, এবং সুযোগ ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বলেছে যে অধিকৃত কাশ্মীর যেটা নিয়ে পাকিস্তান অত বদমাইশি করছে, এইটা টাইম ছিল যে ট্রাম্পের কথায় না ভেবে, না লুকিয়ে পড়ে, না পিছিয়ে পড়ে ওইটাকে কন্ট্রোলে নিয়ে নেওয়া, যেটা কালকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেছে। আমরা চাই যে একদম সরাসরি পাকিস্তানকে এমন ভাবে বোঝাতে হবে যেন ওরা মাথা তুলে দাঁড়াতে না পারে। আর পাকিস্তানের হাওয়ায় বাংলাদেশ হাওয়া খাচ্ছিল। বাংলাদেশের কিছু লোকেরা বলছিল যে 2 ঘন্টা নাকি কলকাতা দখল করে নেবে। ওরা তো জানে না যে কলকাতায় আপনাদের মতো সাংবাদিকরা আছেন যারা বুমও নিতে পারেন, আবার যারা দরকার বলে লাঠিও ধরতে পারেন, আবার জনগণও আছে, মমতা ব্যানার্জি নিজে আছে, যারা কলকাতা বাংলার দিকে চোখ রাঙিয়ে তাকাবে, তাদের চোখ উপড়ে ফেলার জন্য বাংলা আগে থাকবে। বাংলা আগেও ছিল, বাংলা আজও থাকবে। নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর মাথার উপরে প্রভু জগন্নাথ দেব আমাদের।